ড্রিপ করেছে নিজের নিয়ন্ত্রণে। ওমর ব্যাক পাস করে দিয়েছেন শুধু খেলার উদ্দেশ্যে। খেলাটি দেখছেন রাতুল দুধগাটা বালুখণ্ড আকাশ কিন্তু চমৎকার খেলে থাকেন। প্রগতিশীল সমাজ কল্যাণ উদ্যোগে খেলা দুটি দল অংশগ্রহণ করেছে। বিস্তার রয়েছে দোহার বনাম নবাবগঞ্জ বানিয়েছিলেন কিন্তু বলের গতি বেশি থাকার কারণে টাচ লাইনে বাইরে ফলে থ্রো। বর্ধমানের প্রকৃতির সঙ্গে অনুকূলে 3-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আকাশ দিয়েছেন সামনে দিয়ে বাড়িয়েছেন সেন্টার সার্কেল থেকে, সেখানে অপু থেকে ডান দিক দিয়ে আক্রমণ নীরব দিয়েছেন, দেখা যাচ্ছে সম্ভাবনা সুবর্ণ সুযোগ, কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি জার্সি নম্বর 9 জুয়েল। আমরা কিন্তু দেখছি 5 মিনিটের মাথায় কিন্তু চমৎকার দুটি সুযোগ ছিল, সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি। আমি কিন্তু আগেই বলেছি ফুটবল কিন্তু একটি ভুল করা খেলা, যে যত কম ভুল করবে দিন শেষে তার সফলতা নিশ্চিত। সে সাথে তার খেলোয়াড় রয়েছে রেখেছেন, দিয়েছিলেন এক দেশে খেলের দেশে সুজন থেকে বাড়িয়েছে ইমনের উদ্দেশ্যে ডান দিক বাদিক দিয়ে স্কোয়ার করে দেন, দেখা যাক গোলরক্ষক চমৎকার ভাবে কিন্তু শাকিল দিয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশ্যে, বুঝতে পারেনি কিন্তু গোলরক্ষক আমি বলেছি চমৎকার ভাবে ঠিক করে নিয়েছেন বাদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে। ধন্যবাদ আমাদের আব্দুল্লাহ ভাই এবং আমাদের ইমরান ভাইকে, তারা সুন্দরভাবে আজকের এই খেলাটি ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন, প্রাণবন্ত করে চলেছেন আজকের এই খেলাটিকে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই বর্ধমানপাড়া প্রগতি সংঘ 3-0 গোলে এগিয়ে রয়েছে। ফুটবল প্রেমী দর্শকদের জন্য আরেকটি সুখবর, আমাদের এই দুধগাটা বালুখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আগামী 3/8/2025 অর্থাৎ 3 আগস্ট 2025 রোজ রবিবার এই মাঠেই যথাসময় অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি দেখার প্রসেসিং রোজ রবিবার অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখে রবিবারে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি এই মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত খেলা আপনারা সবান্ধব আমন্ত্রিত। আজকের এই খেলাটি আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম 3জন রেফারি, তারা জাতীয় লিগে যে খেলাগুলো পরিচালনা করে থাকেন তারাই কিন্তু আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছিলেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সিনিয়র সহসভাপতি নবাব।